মসজিদে আসলে জুমার দিনে কোনো কথা নাই। যদি কথাই বলতে হয় তাহলে মসজিদে আসছেন কেন? চলে যান। একজন থাকেন, তিনজন থাকেন, আপনার কথাই বলা লাগবে তো আপনি মসজিদে কেন যান? আসর পড়তে আসছেন, জোহর পড়তে আসেন, মাগরিব পড়তে আসছেন, সমস্যা নাই, কথা বলেন। কিন্তু জুমার সালাতের সময় জুমা কি, কোনো কথা বলা যাবে না। এই শর্ত মেনে যদি জুমায় থাকেন তাহলে ওট কোরবানির সওয়াব পাবেন, গরু কোরবানির সওয়াব পাবেন, ছাগল ভেড়া দুম্বার সওয়াব পাবেন, মুরগি কোরবানির, ডিম কোরবানির। তা আপনার আমল নামা খুঁজে দেখবেন আস্তে থেকে, আবার হিসাব মিলাবেন যে জীবনে আপনার ডায়েরিতে জুমার নামাজের সওয়াব আছে কি নাই। কথা বলতে হলে আমার সাথে বলতে হবে, ইমামের সাথে কথা বলতে হবে। ইমাম সাহেব জায়গা হচ্ছে না, আপনি বলে দেন এই সমস্যা আছে, এই সমস্যার ব্যাপারে আপনি কিছু বলেন, এই অবস্থা আছে এটা আপনি বলেন, এটা পারবেন। ইমাম ছাড়া, আপনি খতিব ছাড়া জুমার দিনে খুতবারত অবস্থায় আপনার আর কোনো অপশন নাই কারোর সাথে কথা বলা, ইহি করার ভাও নেই। আপনি মরে গেলেও কথা বলতে পারবেন না। কেন? এই জন্য বলতে পারবেন না, জুমার সালাত পড়লে ওই জুমা থেকে এই জুমার 7 দিনের গোনা এবং অজিয়াদাতু সালাসাতু আইয়াম আরো 3 দিনের গোনা, 10 দিন গোনা মাফ করে দেয়। এমনি মাফ করে দিব, খালি আইবেন আর যাইবেন। আরো কঠোর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবার সময় যদি কোনো মুসাল্লি একটা বুটের দানার পরিমাণ সমান পাথর তার সামনে ছিল, খেয়ালি করে পাথরটা সরিয়ে দিছে বা ইচ্ছা করেই সরিয়ে দিছে বা কিছু মনে না করেই সরিয়ে দিছে, তাহলে জুমার দিনের যে সওয়াব, জুমার সালাতের যে সওয়াব, এই সওয়াব থেকে সে কি মাহরুম হবে। এমনকি গায়ের জামা যদি ভাঁজ করা থাকে, খুতবারত অবস্থায় সে যদি জামার ভাঁজ খুলে দেয় তাহলে তার জুমার যে সওয়াবটা কি। আরেকজনকে বলেছে চুপ থাক, জায়গা পায়নি, সে বলেছে সরে দাঁড়ান, পিছে আসেন, সামনে যান। এমনকি গায়ের জামা ভাঁজ, সহিহ মুসলিমে গায়ের জামা ভাঁজ করা ছিল, এটা সোজা করে দিছে, সামনে বুটের দানা ছিল, দানা সরিয়ে দিয়েছে। এই হতভাগ্য লোকটি কোনো সওয়াবই পায়নি। জুমার সওয়াব কি? জুমার সওয়াব হলো ওই জুমা থেকে এই জুমা, ওই জুমা থেকে এই জুমা, এবং অতিরিক্ত জিয়াদাতু সালাসাতু আইয়াম আরো 3 দিন, তার মানে 7 দিন আর 3 যোগ করলে কত হয়? 10। একটা নেকি করলে আল্লাহ পাক নেকি দেন কয়টা? 10টা। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত মাঝখানে যত গুনাহ, কবিরা গুনাহ ব্যতি রেখে, শিরক ব্যতি রেখে, বিদআত ব্যতি রেখে, মারাত্মক কবিরা গুনাহ ব্যতি রেখে যদি সে যত গুনাহ করেছে সব মাফ। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আল্লাহ রাসূল বলছেন তাহলে এই 7 দিন গেল, অজিয়াদাতু সালাসাতু আইয়াম আরো 3 দিনের অতিরিক্ত, তার মানে 10 দিন। এই শর্ত মেনে, শর্ত কি? গোসল করবে, পবিত্রতা হাসিল করবে, ফরজ গোসলের নাই গোসল করবে, ভালো জামা পরবে, সুগন্ধি মাখবে। মসজিদে ভালো জামা পরে আসা ফরজ। মসজিদে আসবে, ইচ্ছা মতো সে যতটুকু সম্ভব সালাত আদায় করবে। ইমাম খুতবা দিতে উঠবে, বসবে, চুপচাপ বসে থাকবে। তাহলে তার নেকি কি? উট, তারপরে গরু, তারপরে ভেড়া, তারপরে দুম্বা, তারপরে ছাগল, তারপরে বলা হয়েছে কি? ডিম। ডিমের পরে কি? জিরু, তার মানে কিছুই না। জুমার দিনে 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট কোরবানির সওয়াব দেন, গরু কোরবানির সওয়াব দেন, দুম্বা ভেড়া খাসি কোরবানির সওয়াব দেন, মুরগি কোরবানির সওয়াব দেন, ডিম কোরবানির সওয়াব দেন। কিন্তু এত সওয়াবের স্তর থাকার পরেও ওই হতভাগ্য নাদান, ওই গাফেল সওয়াব থেকে মাহরুম হয় যে ব্যক্তি জুমার এই আদবের খেলাপ করে।